ভাই আপনারা একজন উঠলে তো হবে না, সাইডে যাও। ছবি যায় না, সাইডে যাওয়া লাগে, এই বোঝে না। পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন স্বাগত, বসুন্ধরার পক্ষ থেকে আকুল আবেদন এটাই যে আমাদের কোনো মূল্যায়ন নাই টোটাল। আমরা যে একটা কমিটি আছি ওয়ালের ভিতরে দুইটা কাজ হইতেছে, এই টোটালি আমরা কিছু জানি না। এইবারে একের পর এক প্রত্যেকটা এইভাবে হইতেছে, আর আমার কিছু বলার নাই। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত বাসুদা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা। অল্প কিছু কথা বলবো, আমি বেশি কথা বলবো না। আমরা বিএনপি করছি 2009 থেকে 24 সাল পর্যন্ত। আমরা অনেক আওয়ামী অত্যাচার, হামলা মামলা খেয়েছি। এখন বর্তমান সংসদ সদস্য হয়েছে এরা। আমরা শাহাদাত ভাই দল করছি, আমার কোনো মূল্যায়ন নাই। এরা জিগাইলে আমাদের ওয়ার্ডের দুইটা কাজ করতে আছে, একটা করাইতে আছে শহীদ মল্লিক, একটা করাইতে আছে ইউনুস খান। শহীদ মল্লিক ফের বাবির লোক, বাবি এনে কাঁদতেছে, আমাকে মনে রেখে দেবো। ইউনুস খানের কথা বলছি, এ যে বাঙালিদের কাজ। এই এখন আমরা যে বিএনপি করছি, আমরা যে মামলা খাইছি, আমরা যে বাইক খাইছি, আমাকে কি মূল্যায়ন কি আছে? আমরা তো সবাই কইতেছে তোমরা শাহাদাতের লোক, তোমরা হেদায়েতের দাও, আর আমরা কিছুই পাইতেছি না। আমরা দল করছি, আপনাদের কাছে আমাদের জেলা পর্যায়ে নেতারা আছেন, আপনারা বুঝুন যে আমরা সামনে যদি সবাই মিলেমিশে কাজ করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমাদের 4 নম্বর ওয়ার্ডে আমরা বিএনপি করছি, তো সেখানে দেখা গেছে যে আমাদের কমিটি আছে বা আমরা এই শাহাদাত ভাইয়ের সাথে প্রথম থেকেই আছি, কিন্তু দেখা গেছে আমাদের তুলনায় যারা কোনো কমিটিতে নাই, যাদের শাহাদাত ভাইয়ের সাথে যারা মানে চলাফেরা করে না, কিন্তু তাদের ক্ষমতা বেশি। দেখা গেছে আমাদের ওখানে 2টা গ্রুপ সৃষ্টি হয়েছে, তো আমাদের থেকে তাদের দেখা গেছে ভারী মানে বেশি, কারণ আমাদের কমিটিতে সবকিছু আছে কিন্তু ওইভাবে আমরা কোনো মূল্যায়ন পাই না। তো আমি এখানে এটাই বলবো যে আমাদের কমিটিকে আরো শক্তিশালী করাবো এবং আমাদের দিকে আপনারা আরো নজর দেন, আর অন্য যারা আছে তাদেরকেও আমাদের সাথে মানে আসার মতো ওইভাবে মনোভাব সৃষ্টি করে দেন। ধন্যবাদ সবাইকে। 6 নম্বর ওয়ার্ডে একটি কাজ দিয়েছে এমপি প্রতিনিধি জনাব সাক্ষাৎ সরকার। তাকে আমি বলছিলাম যে এই কাজটা কার মাধ্যমে দিছে, বলছে আমি এমপি প্রতিনিধি, তার জন্য নাইম হোসেন তার মাধ্যমে কাজ দিয়েছে। তাকে বলছিলাম যে সাক্ষাৎ ভাই আপনি একটু আসেন, আপনার সাথে আমি একটু চা খাই। তার সাথে আমার অকথ্য গালাগালি হয়েছে। তাই আমি বলতে চাই, দীর্ঘদিন রাজপথ থেকে আমরা দূর দিয়েছিলাম, এখন বর্তমান আওয়ামী লীগের দোষর বাসন্তী ইউনিয়নের এমপির ভরাই দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কাজকর্ম করে চষে বেড়ে দিতে। মাননীয় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলতে দিতেন, কে শাহাদাত কে লিঙ্গুটুল্য, তাই আমরা মেনে নিতাম না। অন্তত পক্ষে 6 নম্বর ওয়ার্ডে চিহ্ন আমি একটু বলতে চাই। তাই আমি আপনার প্রতি বিশেষ ভাবে অনুরোধ করি, আমার 6 নম্বর ওয়ার্ডের দিকে একটু খেয়াল রেখে আমি যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সংগঠন সাংগঠনিক সভা, কিন্তু সাংগঠনিক কথাই বলতেছে, বলবো সাংগঠনিক কথাই।
সাংগঠনিক কথা বলতে এলে আমাদের ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা খারাপ। সাংগঠনিক অবস্থা খারাপ বলতে যারা আছেন খোঁজখবরই তো রাখেন আমাদের, ঠিক আছে? দেখা গেছে একজনের খোঁজখবর রাখে, তিনজনের কোনো খবর নাই। এই অবস্থায় চলতেছে ওয়ার্ড। এখন আমি চাইতেছি যে সাংগঠনিক সভা বলবো, সাংগঠনিক যেভাবে শক্তিশালী হয় এই ব্যবস্থা, এই পাষণ্ড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক যারা আছে ওরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যাইয়া এই সাংগঠনিক সভা আজকে শুরু হয়েছে। আগামীকাল থেকে যদি সবাই যাইয়া এরকম একটা শক্তিশালী সংগঠন তৈরি করা যায়, এইটা আমার কাছে আবদার, সবার কাছে এইটা আমার আবদার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটি অবশ্যই দিব না। আর আমরা 17 বছর ধরিয়া আমাদের যত বিপদে ভিতরে আমরা যত নির্দেশন কালে আমরা যত মিটিং মিছিল হামলা যত জালবাড়ি পরিষ্কার সবথেকে আমরা চলছি। এখন আমাদের কোনো নাম নাই। এখন ওই 200 বিএমপি আর 90 বিএমপি এরাই সব কিছু। এখন আপনারা বলছেন যে সরকার আমাদের প্রধানমন্ত্রী যারা নমিনেশন দেবে তার নির্বাচন আমাদের করতে হবে। আমরা চলছি সাদাবের সাথে এই দল করছি, নির্বাচনে নমিনেশন যাবে না। আর 3 দিন হেলাতে যাইয়া এরা সব করবে। আর আমরা যে সরকার অবস্থা আমার পলাই হয়েছি, নানা জাতে পানি দিয়ে সব কিছু করছে, আমাদের কোনো মূল্য নাই। এই মূল্য আমরা কিভাবে আপনারা দেবেন আর কিভাবে আমরা দলামাকে রাখবেন, এইটা আপনাদের আমার অনুরোধ। নির্বাচন করি আমরা সাধারণ স্যারের সাথে আন্দোলন সংগ্রাম সবকিছু করছি এবং তাকে সারা দিয়া আমি 9 নম্বরের সাধারণ সম্পাদক, ছোট একটি পোস্ট। আমি নলসিটি জালকারি সব জায়গায় আন্দোলন সংগ্রামে ছিলাম এবং নলসিটি সেলিমকে জিল্লাকে এমন কোনো ইউনিয়ন নাই, কোনো জায়গায় নাই, সব জায়গায় আন্দোলন সংগ্রামে ছিলাম। কিন্তু আমরা যখন আমাদের সারে নমিনেশন পাই নাই, আমরা ধৈর্য হারাই গেছি, কান্নায় অনেক যারা সত্যিকার তারা ভালো পাইছে, আমরা কান্নায় ভেঙে পড়ছি যে আমরা সারে নমিনেশন পাই নাই। যাই হোক, পরে যখন ইলেকট্রো নমিনেশন পাই, আবার মিটিং দিয়েছে বাংলায় বিলতে, আমরা সবাই গেছি, স্যারের নির্দেশনায় আমরা নির্বাচনে নামছি। নামার পর যেমন সারা বোর্ড লাগে যেভাবে কথা বলা লাগে সেইভাবে কথা কইয়া মিলে মিশিয়া নির্বাচন উঠে দিছি। যাই হোক, পরে হেলে লাগে যারা অন্য বিএনপিরা মিল দিয়েছে, হেগো সবকিছু অতি উৎসাহে কাজ করে, যা কিছু করে হেগোই সবকিছু এলাকায় কথাবার্তা করে, আমাকে কোনো মূল্যায়ন নাই। তারপর স্যারে যখন জেলা প্রশাসকের বা জেলা চেয়ারম্যানের দায়িত্ব পাইছে, এই আমাকে মনটা অনেক খুশি লাগছে যে স্যারে যখন পাইছে যা কিছুটা হইলেও আমরা সাথে থাকতে পারবো। যাই হোক, 62 ইউনিয়নের আমার 9 নম্বর ওয়ার্ড, এই 47 বছর চেয়ারম্যান যদি একটা করিয়া কাজ করতে কোনো কাজ বাকি থাকতে না, দরকার হয় স্যার নিজে পরিদর্শন করবে 9 নম্বর ওয়ার্ডের আমার যেখানে বাড়ি ওই জায়গায় 3টা চার আছে এবং রাস্তা নাই, স্কুল মাদ্রাসা এবং মসজিদে কোনো লোক আসা যাওয়া করতে পারে না। 2টা লোক বাড়িতে পড়িয়া এবং পাওয়ার ব্যাংক এই 2 বছরের মধ্যে মারা গেছে সাড়ে কিন্তু পড়িয়া। স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার হাতে যদি কোনো যা কিছু খাও আমার 9 নম্বর ওয়ার্ডের দিকে একটু শুনে সাইলাম বাসন্দা ইউনিয়নের ইউনিয়ন পরিষদে সাংগঠনিক সভা, উক্ত সভায় সভাপতি উপস্থিত জালকাঠি জেলা ও উপজেলা, সদর উপজেলা সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমার সাইলাম বাসন্দা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, আরো উপস্থিত এই সাইলাম বাসন্দা ইউনিয়নের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য জানি না, আমি সাধারণ একজন শ্রমিক, পেশাটাই আমার শ্রমিক। আমার ছোট জীবন থেকেই আমি এই শ্রমিক দলে কাজ করি। আমি ইমারত শ্রমিকের একজন সাব কন্ডাক্টর, ওই থেকে আমি শ্রমিক দলটা পছন্দ করি। আমার শ্রমিক দলের বয়স প্রায় 22 সালে আমার শ্রমিক দলের সভাপতি হয়েছি। দীর্ঘদিন আমি এই জড়িত না থাকায় আমার এক বাবা ছিল, আমার বাবার নাম আব্দুল কাদের মোল্লা। এই বাবা আমার বিএনপি করতো, বাবা আমার মারা গেছে 24 সালে। এই বাবা আমার ওই যে বাদলকারী একটা জমি কিনছিল, সাদত স্যারে অবশ্যই জানে,
ওই জমিনের ফলে 9টা মামলা খাইছি আমরা। 9টা মামলা খাইয়া অনেক টাকা পয়সা শেষ করছে আমার বাবা। এই বাবা আমাদের মোবারক হোসেন মল্লিক আমাদেরকে 9টা মামলা দিয়েছে। এই 9টা মামলা দিয়ে একটা মামলা ঢাকা হাইকোর্ট পর্যন্ত গেছে। এখন পর্যন্ত মামলা শেষ। এখন আমাদের শামসুদ্দিন স্যার ওই মামলাটা চালাইছে। আমার বাবা বলতো যে আমার যতগুলো মামলা আমাদের শাহাদাত স্যার ওই মামলা হইলো শামসুদ্দিন স্যার চালাইছে। সেই থেকে আমি শ্রমিক দলের সভাপতি। তো আসলে আমি শ্রমিক দলের সভাপতি করিয়া জীবনে কিছুই পাই নাই, একটা শস্য পরিমাণে দানাও পাই নাই, শুধু পাইছি মানুষের কষ্ট, মানুষের দুঃখ কষ্ট, এগুলো নিয়ে বেঁচে আছে। যাই হোক, আমার একটা অফিস আছে, আমি অফিসটা বাড়াতে আগরবাড়ি বাজারে আমার বড় একটা অফিস, আর আমার 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড সম্পূর্ণ। তো আমি বলবো এটুকুই যে আসলে আমি একজন শ্রমিক হিসাবে আমাদের প্রতি একটু খেয়াল রাখা উচিত। সর্বোপরি আমি বলবো জেলা পরিষদের মহোদয়কে যে আপনি যদি এখন বাসনদা ইউনিয়ন বা প্রত্যেকটা ওয়ার্ড, বাসনদা না শুধু, সর্বোপরি ইউনিয়ন, সর্বোপরি ওয়ার্ড, আপনার প্রতি আমার অকুল অনুরোধ যে আপনি এদিকে একটু লক্ষ্য রাখেন। আসলে যে কাজটা দিলেই যে সে ভালো হবে, কাজ দিলেই তার কাছে ভালো হবে সেটা না, তার প্রতি যদি একটু লক্ষ্য রাখেন এই ইউনিয়নগুলোর প্রতি, তাহলে দেখা যায় বিএনপি আরো শক্তিশালী হয়। কিভাবে শক্তিশালী হয়? আমরা এখন এই যে দীর্ঘদিন যাবত লড়াইয়া দাপাইয়া কেনুকুতা খাইয়া যাই যা করছি, কিন্তু আমাদের এখন কোনো দাম নাই। সাধারণ আমার 8 নম্বর ওয়ার্ডে একটি কাজ চলে, রাস্তার কাজ, 3 জন মানে করে, 2 জন লোক হইলে আওয়ামী লীগ, 1 জন লোক হইলে এলিকুটপন্থী। আমাদের বাসুন্দা 8 নম্বর ওয়ার্ডের মেম্বার আছে একজন, আলমদিন নামে এক ছেলে আছে, একজন জীবনে কোনোদিন তাদের দলে দেখি নাই, মানিক নামে একজন লোক আছে, এই কাজটা করে। আমাদের কথা হলো এইটা, তারা কাজ না আরো কিছু উন্নয়ন করবে। আমরা যারা আছি যদি আমাদের একটু মূল্যায়ন করে যে ভাই আমরা একটা কাজ পাইছি, আমরা এই কাজটা করতেছি, বা আসেন সবাই মিলে কিভাবে ভালো করা যায় করি, কিন্তু আমাদের কোনো দাম নাই। আরো বাজারকারে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয়, এই আলোচনা সমালোচনা সামনে যাতে না হয় এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় এই চেষ্টা করবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 6 নং বাসনদা ইউনিয়নের সাংগঠনিক সভা। এখানে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি। সাংগঠনিক সভা আমাদের অন্য কোনো বলা এটা ঠিক হবে না, কিন্তু আমি আজকে আমার বলিয়ান 2 জন নেতা পেয়েছি, যে নেতার হাত ধরে আমি ঢাকা থেকে আসার পর থেকে যে নেতার হাত ধরে আমি ঝালকাঠি আন্দোলন সংগ্রাম করেছি এবং দিক নির্দেশনা পেয়েছি। আমি অনেক অত্যাচারিত হয়েছি, আপনারা জানেন, এবং আমার সাথে আপনারাও হয়েছেন। আমার বিশেষ করে আমার এই মহিলা দল আছে, আজকে আমি এক মহিলা দলকে আমি ফোন দিয়েছি
পাই নাই, বিএমপি করি দরখাস্ত দিলাম, আমি একখান ঘর একজনের কাছে লিখিয়া রাখছি। এখন ওই আবাসনটায় কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় না, একটা গাটলা নাই, একটা কল নাই, মসজিদের কল দিয়ে পানি নিয়ে খাওয়া হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। শুভেচ্ছা স্বাগতম। ভাই ভাই নাই ভাই রাঙামন শুভেচ্ছা